বাংলাদেশবাসী রাজপথে আজকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বাংলাদেশে এই আন্দোলন কর্মসূচি সফল করার জন্য মিছিল পূর্বে সমাবেশে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা দেখছেন উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সংগ্রামী জননেতা শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরীর সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সংগ্রামী জননেতা মোবারক হোসেন সহ সংগ্রামী নেতৃবৃন্দ, আমার প্রিয় সংগ্রামী দেশবাসী ভাই ও বন্ধুগণ, মহান আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করে ও শুকরিয়া আদায় করছি প্যালেস্টাইন গাজা রাফার নির্যাতিত মজলুম নারী শিশু মুসলমানদের জন্য আমরা তেমন কিছু করতে না পারার বেদনা নিয়ে ভিন্ন বর্বর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে লং মার্চ ফর গাজায় আমরা শরীক হতে পেরেছি। এই বিমান হামলার প্রতিবাদে আমাদের এই লং মার্চ মানবতার ক্রন্দনে আকাশ বাতাস ভারী হচ্ছে। সেই ফিলিস্তিনের নারী শিশু অসহায় মজলুমদের শুনেছেন। আজকে আমাদের এই মার্চ ফর গাজা সফল করার জন্য বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, বিশিষ্ট বুদ্ধিজীবীরা, দেশের সকল শ্রেণী পেশার ইসলামবাদী মুসলিম নেতৃত্বদানকারীরা এই মার্চ ফর গাজাকে সফল করার উদাত্ত আহ্বান জানিয়েছেন। সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান দেশবাসীকে মার্চ ফর গাজায় শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে। আমরা সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমেছি। আজকে আমরা যে খবর পাচ্ছি, বাংলাদেশে ঢাকার বাইরে থেকে লক্ষ লক্ষ জনতা ঢাকার দিকে আসতে শুরু করেছে। ঐতিহাসিক সরোয়ারি উদ্যান আজকে লোকে লোকারণ্য হবে। প্যালেস্টাইনি ভাইদের সংহতি, ইসরায়েলের ভিন্ন আক্রমণের প্রতিবাদে স্লোগানে স্লোগানে ফ্রি প্যালেস্টাইন, ফ্রি গাজা স্লোগানে আজ সরোয়ারি উদ্যান মুখরিত হবে। প্রিয় ভাই আমার, আমি আজকে বক্তব্য দীর্ঘ বিষয় নয়, সুশৃঙ্খল ভাবে আমরা মার্চ ফর গাজায় যোগদান করেছি। আমরা সময়ের আগেই সরোয়ারি উদ্যানে আমরা পৌঁছাতে চাই। আমরা ঘৃণা জানাতে চাই পরাশক্তি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী মার্কিন সাম্রাজ্যবাদের ছত্রছায়ায় জাতিসংঘের সমস্ত বিধানকে উপেক্ষা করে ইহুদি চক্রকে, একটি উৎপষ্ট রিফিউজিদেরকে এমন এক পবিত্র জনপদে তারা জায়গা দিয়ে মুসলমানদের কলিজার উপরে আঘাত করেছে। পবিত্র কোরআনে ওই ফিলিস্তিন, ওই গাজা, জেরুজালেমকে পবিত্র ভূমি বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। সেই পবিত্র ভূমিতে মুসলমানদের প্রথম কেবলা অবস্থিত লক্ষ লক্ষ পয়গম্বরের পবিত্র স্মৃতি বিজড়িত জনপদ হচ্ছে ফিলিস্তিন। আমরা এর উপরে আঘাত, জেরুজালেমের উপরে আঘাত, মুকাদ্দাসের উপরে আঘাত কোন মুসলিম উম্মাহ সহ্য করতে পারে না। তাই বাংলাদেশ জামাত ইসলামী এই মার্চ ফর গাজার প্রতি সংহতি জানিয়ে আজকের এই সমাবেশ সফল করার উদ্যোগ নিয়েছে। আমি আপনাদের কাছে একটা বিনয়ের সাথে আহ্বান জানাবো, সুশৃঙ্খল ভাবে আমরা সরোয়ারি উদ্যান অভিমুখে যাব। খেয়াল রাখতে হবে, কিছু সমাজ বিরোধী অপশক্তি মুসলিম উম্মাহর বদনাম করার জন্য অনেক অঘটন ঘটাবার ষড়যন্ত্র করতে পারে। এই হামলা, আক্রমণ, ভাঙচুরের সাথে ইসলামী ঐতিহ্যের কোন সম্পর্ক নেই। এটা কোন প্রতিবাদের ভাষা নয়। আমরা সুশৃঙ্খল শান্তিপূর্ণ প্রতিবাদী স্লোগানে স্লোগানে মুখরিত করো। এক্ষুনি নেতৃবৃন্দের সামনের সারিতে থাকবে। সুশৃঙ্খল ভাবে আমরা সরোয়ারি উদ্যান অভিমুখে এখন যাত্রা
শুরু করব। আমি আপনাদের কাছে আবারও ওই সচেষ্ট হব। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। এই নির্দেশনাটি আমি আবার ঘোষণা করছি, যে কোনো পরিস্থিতিতে উত্তেজনা পরিহার করব। আইন শৃঙ্খলা রক্ষায় সবাই সচেষ্ট হব। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। নির্দেশনাটা যদি সবার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচিতে